শ্রম জিনিসটাকে আমরা মূল্যায়ন করি এখন শুধু বছরে একদিন, সেটা হলো পহেলা মে। আর কোনো সময় এটার ব্যাপারে কোনো মতভেদ, কোনো কথাবার্তা আসে না। পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবস, এটা হলো কিভাবে? 1886 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো সেই শহরের মধ্যে বিক্ষুব্ধ শ্রম জনতা এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। তারই প্রেক্ষাপট নিয়ে 1889 খ্রিস্টাব্দে প্যারিসের সোশ্যালিস্ট পার্টি যারা ছিল তারা পহেলা মেকে আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে ঘোষণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে রাত্রবেলা দিয়ে দিয়েছেন তাদেরকে আরামায়েশ করার জন্য, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে আল্লাহ তাআলা পোশাক হিসেবে দিয়ে দিয়েছেন। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে দিয়েছেন কি জন্য? তার জীবিকা, উপার্জন, ইনকাম সোর্স এগুলো করার জন্য, অন্য কিছুই না। এখন মানুষ সে দুনিয়ার মধ্যে চলাচল করবে, ইনকাম করবে, এগুলো কিভাবে হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমরা নামাজ শেষ করো, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তোমরা নামাজ শেষ করো, ফান্তাশিরু, জমিনের মধ্যে তোমরা কি করো? জমিনের মধ্যে তোমরা ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা প্রসারিত হয়ে যাও, ছড়িয়ে যাও, ছিটিয়ে যাও। কিসের জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল অনুসন্ধান করার জন্য। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, ওয়াযকুরুল্লাহা কাসীরা, এবং তোমরা যে জমিনের মধ্যে যে ছড়িয়ে ছিটিয়ে যাবে, ইনকাম করবে, উপার্জন করবে, নামাজের পরে এটা করো বলা হয়েছে। হ্যাঁ, ওয়াযকুরুল্লাহা কাসীরা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাথে সাথে তোমরা স্মরণ করবে। কেন স্মরণ করবে? লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকাম হতে পারো। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইনকাম করতে বলছেন, উপার্জন করতে বলছেন, আপনাকে শ্রমিক হিসেবে মাঠে নামতে বলছেন। কখন বলছেন? নামাজ আদায় করার পর। কখন বলছেন? নামাজ আদায় করার পর। জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বলছেন, নামাজ আদায় করার পর তুমি জমির মধ্যে ছিটিয়ে যাও, ইনকাম করো। হ্যাঁ, সাথে সাথে আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যাও না, আমাকে স্মরণ রাখো। এই জন্য তুমি স্মরণ রাখবে যেন তুমি সফলকাম হতে পারো। আজকে মানুষ ঘুম থেকে উঠতেছে, নামাজ আদায় করতেছে না, ব্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ব্যাস অফিসে চলে যাচ্ছে, ক্ষেতের মধ্যে যাচ্ছে, অটো নিয়ে গাড়ি নিয়ে বের হচ্ছে। আল্লাহ তাআলাকে কি স্মরণ করতেছে? আল্লাহ তাআলা বলছেন, নামাজ শেষ করার পরে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও, আমাকে তোমরা ভুলে যেও না। সারাদিন আল্লাহ তাআলাকে স্মরণ না করে, আল্লাহ তাআলাকে সাথে না নিয়ে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে সে আছে, ইনকাম করতেছে, দিন শেষে ঘরে ফিরতেছে, ইনকামের মধ্যে কোনো বরকত নাই। কোনো বরকত আছে? কোনো বরকত নাই, কোনো বরকত নাই। মানুষ সে হাত দিয়ে যা কিছু সে ইনকাম করে, এগুলো যদি হালাল না হয়, এর মধ্যে কোনো বরকত হবে না, মধ্যে কোনো বরকত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফদালুল কাসবি বাইউন মাবরুরুন ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি, সর্বোত্তম ব্যবসা হলো ওইটা যে ব্যবসার মধ্যে সততা আছে, পুণ্যময় জিনিসটা আছে। কি আছে? সততা, পুণ্যময় জিনিসটা আছে। এবং মানুষ যেটা হাত দিয়ে ইনকাম করে, হাতের কামাই করে, হাতের কামাই করে।
মানুষের যে ব্যবসার মধ্যে সততা আছে, ভালাই আছে, ভালো জিনিসটার মাধ্যমে সে ব্যবসা উপার্জন করতে চায়, আল্লাহ তাআলা তার মধ্যে পুণ্য রাখছেন। যে ব্যবসার মধ্যে সে সততা রাখে না, রাখতে চায় না, তার ইচ্ছা মতো ব্যবসা বাণিজ্য করে, সেখান থেকে সে কোনো লাভ হতে পারবে না কোনোদিন। দেখা যায় সে লাখ লাখ কোটি কোটি ইনকাম করতেছে, অনেক উপরে চলে যাচ্ছে, পুরো ঘর থেকে সে 5 তলা বিল্ডিং করতেছে, এমন একটা সময় আসবে তার এই হারাম ইনকামের কারণে এটা ধসে পড়ে যাবে, যে কোনো মাধ্যমে সেটা ধসে পড়ে যাবে, সে বলতেও পারবে না, সে বুঝতেও পারবে না, সম্ভব না তার। কাজকর্ম মানুষ যখন যেটাই করুক না কেন, কোনো কাজকর্ম ছোট দৃষ্টিকোণ থেকে দেখতে হয় না। হালাল ইনকাম যেটা আমরা করতেছি, যে যেই স্থানেই আছে, রিক্সাওয়ালা হোক, অটো চালক হোক, ক্ষেত খামারের মজুরি হোক, কর্মচারী হোক, যে যেভাবে যার স্থানে কাজ করতেছে, এটাই তার জন্য উপযুক্ত স্থান, এটাই তার জন্য ভালো, যদি সেটা হালাল রাস্তায় হয়, যদি সেটা হালাল রাস্তায় হয়। একটা জিনিস দেখেন, আমাদের সমাজের অবস্থা কি? কোন কৃষক, কোন দিন মজুর, কোন রিক্সা চালক যখন ইনকাম করতেছে হালাল ভাবে, তাকে আমরা ছোট নজরে দেখি, ছোট নজরে দেখি। রাখাল, দর্জি কাজ করে, কি ইনকাম করে? রিক্সা চালক, তাকে দাম দেব কি জন্য? হালাল ইনকাম করতেছে, তাকে আমরা দাম দিচ্ছি না। আর যখন কোনো অফিসার বসে বসে কলমে খুঁচা দিয়ে ঘুষ খাচ্ছে 10 লাখ 20 লাখ, তাকে আমরা বলছি, স্যার ভালো আছেন? স্যার আপনি কি ভালো আছেন? বোঝেন নাই? ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, তারা সুদি কারবার করতেছে, হারাম ইনকাম করতেছে, তাকে আমরা সম্মান দিয়ে কথা বলতেছি। আর যে ব্যক্তি রিক্সা চালক, দিন মজুর, বদলা, ক্ষেত খামারে কাজ করে, সে কুলিগিরি করুক, মেথরে কাজ করুক, মুচিগিরি করুক, তাকে আমরা কি বলি? খারাপ নজরে দেখি, খারাপ নজরে দেখি। কাজকর্ম যেটাই হোক না কেন, সেটা যদি হালাল পন্থায় হয়, এটাই কি অনেক উত্তম। আর আপনি যত বড় অফিসার হন না কেন, যত বড় শিক্ষিত হন না কেন, যদি এটা হারাম পন্থায় হয়, তাহলে সেটা কি হবে? খারাপ হবে। কি হবে? খারাপ হবে। আর তার ওই কাজের কোনো দাম নেই। আজকে দেখেন অবস্থা কি, আমরা কাজকর্মগুলোকে আমরা ছোট নজরে দেখি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিসের অর্থ হলো এরকম, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষি কাজ করছেন। কি কাজ করছেন? কৃষি কাজ করছেন। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লোহার বর্মগুলো তৈরি করতেন, যুদ্ধের পোশাক তৈরি করতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাখাল ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দর্জির কাজ করছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঠমিস্ত্রি ছিলেন। এক একজন নবী বিভিন্ন ধরনের কাজকর্ম করেছেন, বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন। কোন নবী তারা কোন কাজ থেকে তারা বাদ যায়নি। এমনকি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও মেষ চড়িয়েছি মক্কার মরুভূমিতে। সাহাবাগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও করছেন? হ্যাঁ, আমি কিছুর বিনিময়ে আমি কাজ করেছি। অর্থাৎ কোন কাজই ছোট না, কোন কাজ ছোট না। আজকে আমাদের সমাজের অবস্থা কি? দেশের মধ্যে বসে যদি আমরা কোনো কুলিগিরি কাজ করি, আমাদের মান ইজ্জত চলে যায়। তার কাছে কোনো মেয়ে বিয়ে দিতে চায় না, সবাই তাকে খারাপ বলে। আর বিদেশে যদি ল্যাট্রিনও পরিষ্কার করে, টয়লেটও পরিষ্কার করে, তা বলে তো বিদেশের থেকে আসছে, সে প্রবাসী ব্যক্তি, তাকে নিয়ে দেওয়া যায়। কথা কি বেঠিক বলছি বলেন না? কথা ঠিক আছে না? আমাদের নেচার পরিবর্তন হয়ে গেছে, আমাদের দৃষ্টি পরিবর্তন হয়ে গেছে, যার কারণে সমস্যা। খবরদার, এগুলো করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। হালাল ইনকাম করা, হালাল ইনকাম করা প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব। কি ইনকাম করা? হালাল উপার্জন করা। এখন আপনি হালাল উপার্জন যেভাবে করতে পারেন সেইভাবে করেন, আপনি আল্লাহ তাআলার নিকট একজন নৈকট্য প্রাপ্ত বান্দা। আর আপনি যদি হারাম ইনকাম করেন, আপনাকে দুনিয়ার 10 জন কেন, লাখ লাখ লোক যদি স্যার বলে ডাক দেয়, আর সম্মানিত ব্যক্তি বলে ডাক দেয়, হুজুর বলে ডাক দেয়, পিশাব বলে ডাক দেয়, আপনি যদি হারাম ইনকাম করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি কি? আপনার কোনো দাম নাই, আপনার কোনো দাম নাই।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে এক ব্যক্তি যাচ্ছে। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির সুঠাম দেহ শরীর, সে অনেক শক্তিশালী ব্যক্তি, তার হাত আছে, পাও আছে, সমস্ত সবকিছু আছে, সে তো জিহাদে যাচ্ছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হ্যাঁ আমার সাহাবীরা, সে কোথায় যাচ্ছে? সে কি তার ছেলে মেয়ের জন্য ইনকাম করতে যাচ্ছে? হ্যাঁ, তার পিতামাতার জন্য, বৃদ্ধা পিতামাতার জন্য, ভাই বোনের জন্য। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলো। সাহাবাগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, সে তো পরিবারের হালাল ইনকাম করার জন্য যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই সে আল্লাহ তাআলার রাস্তায় আছে, তুমি মনে করে নাও। সে কোন রাস্তায় আছে? আল্লাহ তাআলার রাস্তায় আছে। আজকে আমরা তো মনে করি যে জিহাদ না করলে কি হবে না, আল্লাহর রাস্তায় থাকা যাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই জন্য সাবধান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর পূর্বে বারবার মুখ থেকে একটা বাক্য উচ্চারণ করেছেন, as-salatu wa ma malakat aymanukum, as-salatu wa ma malakat aymanukum, as-salatu wa ma malakat aymanukum। নামাজ 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 আদায় করো, নামাজ আদায় করো, এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের বেলায় তোমরা সতর্ক থাকো। অধীনস্থ বলতে কি? অধীনস্থ বলতে আমি যে বদলা দিয়ে যে আমার ক্ষেতের মধ্যে কাজ করাচ্ছি, তারা আমার অধীনস্থ। আমার ঘরের মধ্যে যে চাকর চাকরানি আছে, এটা আমার অধীনস্থ। আমি যে ব্যবসা করতেছি, দোকানে যে কর্মচারী আছে, এটা আমার অধীনস্থ ব্যক্তি। আমি যে ব্যবসা দিয়েছি, আমি যে গার্মেন্টস করেছি, বড় বড় আমি বিল্ডিং করতেছি, যেখানে যতগুলো কাজ করতেছি, আমার আন্ডারে, আমার তত্ত্বাবধানে যতগুলো ব্যক্তি আছে, সবাই হলো আমার অধীনস্থ ব্যক্তি। আল্লাহ রাসূল মৃত্যুর আগে বলছে, সাবধান, সতর্ক থাকো, সতর্ক থাকো, এই অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। দেখেন একটা হিসাব করে, নামাজের ব্যাপারেও কথা বলছেন, অধীনস্থদের ব্যাপারেও কথা বলছেন। নামাজ যেরকম 5 ওয়াক্ত ফরজ আদায় করা ফরজ, গুরুত্বপূর্ণ আমল, তেমনি ভাবে আমার আপনার অধীনস্থ যারা আছে তাদের হক আদায় করাও কি গুরুত্বপূর্ণ আমল। কথা বুঝতে পারছেন এবার? আল্লাহ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু। তোমাদের যে শ্রমিক আছে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাকে কি দিয়ে দাও? পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমিকের ঘাম শুকানোর আগে কি করে দাও? পারিশ্রমিক দিয়ে দাও। অর্থাৎ অধীনস্থ যে কর্মচারী আছে, যারাই আছে, তাদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক গুলো দিয়ে দাও। আজকে আমাদের অবস্থা কি? মাসকে মাস চলে যাচ্ছে, ঘরের কাজের বুয়ার কোনো ঠিক থাকে না, বেতনের কোনো ঠিক থাকে না, ক্ষেতের মধ্যে ধান হয়ে যাচ্ছে, টাকা যদি চাইতে যাওয়া হয় বলে টাকা নেই, পরে আসো, ধান উঠেনি তারপরে আসো। কর্মচারী যখন যায় কোনো কিছু চাইতে, তখন মালিক কোনো কিছু ঠিক মতো দিতে চায় না। প্রয়োজন ছিল কি, হাজত ছিল কি, দরকার ছিল কি, ঘাম শুকানোর পূর্বেই দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আজকে অবস্থাটাকে দেখেন আমাদের সমাজের মধ্যে। আর একটা কথা আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিকট যে অধীনস্থ ব্যক্তি আছে, কর্মচারী আছে, তাদেরকে আমরা প্রতিদিন কতবার মাফ করব? তারা যে ভুল করে কতবার মাফ করব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উফু আনহু ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা। তোমরা প্রতিদিন তাকে ৭০ বার ক্ষমা করো। কতবার? ৭০ বার। আর আমাদের অবস্থা কি? একটু যদি টাকা পয়সা হয়, ভালো লেভেলে যেতে পারি, চাকর চাকরানি অধীনস্থ বদলা যারাই আছে, তারা কি করি আমরা? একটু ১৯-২০ হলেই মারে বাপরে তুলে একটা ১৪ গোষ্ঠী উদ্ধার করে ফেলি, ঠিক না? এই হলো আমাদের অবস্থা। আল্লাহ রাসূল বলেন কি, প্রতিদিন ৭০ বার করে মাফ করতে হবে। কয়বার? ৭০ বার। আজকে আমাদের সমাজের মধ্যে অবস্থা দেখেন, কিছু কিছু লোক আছে, যখন বদলার জন্য যখন এই বাজারে ওই বাজারে ঘোরে, এই বাড়িতে ওই বাড়িতে যায়, যদি বলে যে ভাই আমার একদিন কাজ করতে হইব, সে বলে আমার অমুক জায়গায় কাজ আছে, আর মনে মনে কয় তোমার থেকে বাঁচতে পারলে তুমি বাঁচি। কথা কি ঠিক করছি না ঠিক বলছি বলেন? এমন অবস্থা না আমাদের সমাজের মধ্যে? এমনই তো অবস্থা। আল্লাহ, এই হলো সমাজের অবস্থা। আজকে শ্রমিক দিবস পালন করা হয়, কিন্তু আল্লাহ তাআলার যে বিধান আছে শ্রমিকের ব্যাপারে,
আল্লাহ রসুল যে বিধান আছে সেই বিধানগুলো মানা হচ্ছে না, এই জন্য এই সমস্ত ব্যক্তি জাহান্নামে যাবে। যারা জিম্মাদার আছে, যাদের কর্মচারী আছে, যে যে স্থানে আছে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে, এবং যিনি শ্রমিক আছে তাকেও প্রশ্ন করা হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রমিক হিসেবে ভালোভাবে ইসলামের নীতি নির্ধারণগুলো, যে আইনগুলো আছে, মানার তৌফিক দান করুক। সবাই আমিন।